এই জায়গাটিকে বলা হয় বেহেশত বা জান্নাতের অংশ। ভাবতেছেন দুনিয়ার বুকে আবার জান্নাত, এটা কিভাবে সম্ভব? মদিনার মসজিদ নববীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক খুতবা খুদানের মিম্বরের মধ্যবিত্ত এই জায়গাটি রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশ। জীবদ্দশায় এমন একটি জায়গা দেখতে পাওয়া প্রত্যেক মুসলিমের জন্যই একটি সৌভাগ্যের ব্যাপার। এখানে নামাজ আদায়ের ফজিলতও অনেক বেশি। আমরা এই পবিত্র জায়গাগুলোতে কিভাবে ঘুরে দেখলাম, আপনার সাথে এগুলো তুলে ধরার চেষ্টা করব এবং বিনা পারমিটে আমরা কিভাবে ভিতরে প্রবেশ করলাম এগুলো সব আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মসজিদে নববী চাঁদের আলোয় এমনই উদ্ভাসিত আজ। মধ্যরাতে রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশ দেখতে এসে পবিত্র এই মসজিদের মোহনীয় রূপ দেখতে পাবো কখনোই ভাবিনি। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে দেবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ যেন আপনাদের এখানে যাওয়ার তৌফিক দান করে, আমিন। আগে বলে রাখি, আমরা কিন্তু ভিতরে যাব আমাদের আব্বুর সাথে। আমাদের আব্বু আমাদেরকে রিয়াদুল জান্নাত দেখাবে। তার আগে সংক্ষেপে কিছু কথা জানিয়ে দিতে চাই আপনাদেরকে। পবিত্র এই জায়গাটির পরিদর্শনের নিয়ম কানুন। আপনার ইচ্ছে করলেও আপনি এই জায়গাটি পরিদর্শন করার বিষয়টি এমন নয়। সেখানে প্রবেশ করার আগে অনুমতি এবং রেজিস্ট্রেশন করে রাখতে হবে। এই অ্যাপস থেকে আপনাকে নির্দিষ্ট সময় বলে দেওয়া হবে। সময়ের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে ওই জায়গায় উপস্থিত থাকতে হবে। অন্তত 7 দিন আগে রেজিস্ট্রেশন না করলে পারমিট পাওয়া খুব কঠিন হয়ে যায়। আমাদের রেজিস্ট্রেশন করতে হয় নাই, কারণ আমরা আগে একবার জিয়ারত করে গিয়েছি। নামাজের পর একবার সবাইকে সুযোগ দেওয়া হয় জিয়ারত করার জন্য। মহিলাদের সময় দেওয়া হয় সম্ভবত রাত 10টার দিকে। আমার আম্মু এবং নানু তাদেরকে কিন্তু মহিলাদের আরেকটা প্ল্যাটফর্ম আছে ওইদিকে তাদেরকে পাঠিয়ে দিয়েছি। আজকে কিন্তু মদিনায় প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডা লেগে আমার গলার স্বরও বসে গেছে, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আবার এখানে জমজমের পানি আছে, সেটাও খেয়েছিলাম। ঠান্ডা লাগছে, এত কোনো সমস্যা নাই। রিয়াদুল জান্নাত দেখবাবো, এতেই মনটা খুশিতে ভরে গেছে। দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু রয়েছে রওজা মোবারক, পৃথিবীর শ্রেষ্ঠ মানব যেখানে শায়িত রয়েছেন। আমরা সেখানে 2 রাকাত সালাত আদায় করব, যেটাকে দুনিয়ার জান্নাত বলা হয় বা যেটাকে রিয়াদুল জান্নাত বা জান্নাতের টুকরো বলা হয়। আমরা সেই জায়গায় সালাত আদায় করব, সাথে সাথে আমরা রওজা মোবারককে সালাম দেব। রওজা মোবারককে সালাম দিতে কোনো পারমিট লাগবে না। প্রবেশ করার আগে আমরা 1 নাম্বার গেট দিয়ে প্রবেশ করব। 1 নাম্বার গেট দিয়ে সোজা সালাম দিয়ে আমরা 41 নাম্বার গেট দিয়ে আমরা বের হয়ে যাব। সালামের শুরুতে আমরা মসজিদে উৎখুলুদ যে দোয়াটি রয়েছে এই দোয়াটি পড়ব। এরপর দুরূদ পড়তে পড়তে আমরা রওজা শরীফের কাছাকাছি যেতে হবে। নবীজির রওজা মোবারক জিয়ারত করার জন্য আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। জিয়ারত করার আগে সর্বপ্রথমে কিন্তু আমাদের সবাইকে লাইনে দাঁড়াতে হবে। মসজিদের নববীতে সেই সবুজ গম্বুজ, এই গম্বুজের ঠিক নিচেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। আমরা এর আগে কিন্তু দূরে দাঁড়িয়ে এসব দেখেছি, আজ যাব একেবারেই কাছে। আর দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা এবং শান্তির জায়গা হচ্ছে মদিনা শরীফ বা মদিনা শহর। এতদিন আমরা মোবাইলে এবং টিভিতে বা নিউজে দেখতে পেতাম, এবং আমরা এখন দেখতে পাচ্ছেন চোখের সামনে কিন্তু দেখতে পাচ্ছি রওজা মোবারক। ভিতরে গেলে মনে হবে যে আমরা জান্নাতের কোনো দরজা দিয়ে প্রবেশ করেছি, এরকম মনে হয়। ভিতরের জায়গাগুলো অনেক সুন্দর এবং আপনাদেরও খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। এটাই হলো 1 নাম্বার গেট। সালাম পেশ করার জন্য প্রবেশ করা হয় বা এটাকে বলা হয় সালাম গেট। এটি শুধু পুরনো মসজিদ কিংবা রওজা শরীফের দরজাই নয়, একেবারে জান্নাতের প্রবেশের দরজা। এই দরজা অতিক্রম করার পর মনটা অন্যরকম শীতলতা আচ্ছন্ন হলো। আশেপাশের যে আরবি দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে জিদারে কেবলা। এগুলা হাতে কারুকাজ করা, কতটা সুন্দর এবং আরবিতে লেখা দেখতে পাচ্ছেন। এদিকে কিবলা, তার জন্য এটাকে কিবলা দেওয়াল বলা হয়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আমরা এখন যাচ্ছি সামনের দিকে, দেখতে পাচ্ছেন কতটা ভিড়। এগুলোর মাঝে কিন্তু আস্তে আস্তে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। যারা একটু সমস্যা বা হাঁটতে পারে না তাদের কিন্তু হুইল চেয়ার দিয়ে দিকে প্রথমে কিন্তু নেওয়া হয়েছিল, তারপর আমাদের ছাড়ছে।
আমরা এখন যাইতেছি, দেখতে পাচ্ছেন। আমরা এখন যাচ্ছি সামনের দিকে। রিয়াজুল জান্নাতের টুকরো যে জায়গাটা বলা হয় সেই জায়গার সামনে আমরা যাচ্ছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে খুতবা দিতেন, কিয়ামতের দিন যেখান থেকে হাউজে কাউসার পানি বের হবে সেই জায়গাটি মিম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবিতে যে মিম্বরের ছবিটা দেখা যাচ্ছে, এই ছোট্ট মিম্বরটি হচ্ছে মিম্বরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এখানে দাঁড়িয়ে খুতবা দিতেন। বর্তমানে কিন্তু এখানে শেখ দাঁড়িয়ে খুতবা দেয়। এটাই কিন্তু হচ্ছে রিয়াদুল জান্নাত। এখান থেকে শুরু। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ঘর থেকে মিম্বরের যে মধ্যবর্তী জায়গাটি সেটাই হলো রিয়াদুল জান্নাত, আর এই পাশের জায়গাটুকু হচ্ছে মেহরাবে রাসূল। এখানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন, সেটাই হচ্ছে মেহরাবে রাসূল। এটাই হচ্ছে রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশটুকু। এই জায়গাটুকুকে জান্নাতের অংশ বা জান্নাতের বাগান বলা হয়। এখন আমরা সালাম দেওয়ার জন্য সামনের দিকে যাচ্ছি। আমরা দুরূদ শরীফ পড়তে থাকবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা এভাবে দুরূদ পড়তে পড়তে সামনে যাব। সামনে দেখা যাচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানব পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার রওজা মুবারক। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের দিকে। এখনকার এই অনুভূতি প্রকাশের ভাষা সত্যিই আমার জানা নেই। প্রথম যেটা আছে এটা কিন্তু খালি, আপনাদের সুবিধার্থে আমি ছবি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। সামনে গিয়ে আমরা দ্বিতীয় গ্রিলের প্রথম দিকে দাঁড়াবো। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের কাছাকাছি চলে এসেছি আমরা। এই ছিদ্রযুক্ত গ্রিলের ওই পাশে কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত রয়েছেন। দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে নবীজির রওজা মুবারক দেখে সালাম পেশ করে অন্যরকম এক শান্তি পেলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক পাশে কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। তারপরে শায়িত রয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিবির ঘর ছিল এটা। তিনি বলেছিলেন, আমি এখান থেকে সবসময় তার কবর দেখব। জাইনাত নামের এক বিবি ছিলেন আমাদের নবীজির। সে বলেছিল সে এখান থেকে সবসময় নবীজির কবর দেখবে, কিন্তু পরবর্তীতে এখানে রাস্তা করার জন্য, ঘরটা ভাঙার জন্য একটা আসে। তিনি এখান থেকে যাইতে চাইছিল না এবং বলা হয়েছিল এই যে, আমাকে যদি এরকম জানালার ব্যবস্থা করে দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক দেখতে পাবো, তাহলে আমি এই জায়গাটা ছাড়বো। তার ঘরটা ছিল এখানে, তখন তার ভাইয়ের ঘর পাশে ছিল। তখন এই জানালাটা করে দেওয়া হয় সারা জীবনের জন্য। আমরা 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছি এবং 41 নম্বর গেট দিয়ে বের হয়েছি। রওজা মোবারক থেকে বেরিয়ে এসে দেখলাম একসাথে অনেকগুলো মানুষ রিয়াদুল জান্নাতে প্রবেশ করছে। কয়েকটি ধাপ পেরিয়ে এভাবে কিন্তু ভিতরের দিকে যাওয়ার সুযোগ রয়েছে। আমরাও এই ধাপগুলো অনুসরণ করে ভিতরে প্রবেশ করেছিলাম। সালাম পেশ করে বের হয়ে এসে অনেকে 2 রাকাত নামাজ আদায় করে এখন আমরা রিয়াদুল জান্নাতে প্রবেশ করব। অনেক মানুষের সাথে আমরা সেদিকে এগিয়ে যেতে থাকলাম। 40 নম্বর গেটটিকে বলা হয় বাবে জিব্রাইল। এই গেট দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর ওহী নিয়ে আসতেন। অবশেষে আমরা প্রবেশ করলাম রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশটুকুতে। দুনিয়াতে থাকা বেহেশত, জান্নাতের খণ্ডাংশ বলা হয় এই পবিত্র জায়গাটিকে। এখানে প্রবেশ করার যে অনুভূতি বলে বোঝানোর মতো নয়। রিয়াদুল জান্নাতে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করলাম। এরপর 2 চোখ ভরে দেখে থাকলাম জান্নাতের খণ্ড। আর সত্যি সত্যি আমি এখন জান্নাতে অবস্থান করছি, আর এখানকার পরিবেশও একবারে জান্নাতি। আর এটার সাথে কিন্তু হচ্ছে নবীজির রওজা মোবারক। আমরা কিছুক্ষণ আগে সালাম দিয়ে এসেছি। রওজা মোবারক থেকে এই মিম্বর পর্যন্ত মধ্যবর্তী যে স্থানটা, মধ্যবর্তী এই জায়গাটি হচ্ছে জান্নাতের অংশটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটিকে জান্নাতের অংশ হিসেবে উল্লেখ করে গিয়েছেন। বুখারী হাদিস অনুসারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘর তথা দাফনের জায়গাটুকু এবং মিম্বরের মাঝের জায়গা জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে 1 খণ্ড জান্নাত দেখে নিলাম এই 2 চোখে। সুবহানাল্লাহ।